মোহনপুর গ্রামে রামু নামক এক দরিদ্র কৃষক থাকতো। তার অল্প একটি জমি ছিল, সেটা চাষ করে সে তার সংসার চালাতো। রামুর এক প্রতিবেশী ছিল, তার নাম ছিল রাজু। রাজু রামুকে খুব হিংসে করত, কিন্তু রামু ওকে নিজের ভাইয়ের মতো দেখতো। একদিন রাজু বলল, ভাই এবার তোমার জমিতে সর্ষে বুনবে না নাকি? না ভাই, তুমি তো জানো আগের বাবা আমার জমিতে একদমই সর্ষে হয়নি, এই জন্য তো আমি বলছি তোমার দ্বারা কোনো আবাদ হবে না, তুমি অন্য কোনো ব্যবসা করো। এই কথা শুনে রামু ওখান থেকে চলে যায় আর জমিতে কাজ করতে থাকে। একদিন রামু জমির দিকে যাচ্ছিল। আজ তো খুব গরম, আমার খুব তেষ্টা পেয়েছে, এই বলে রাস্তায় থাকা কুয়ো থেকে জলপান করার জন্য ওইদিকে যেতে থাকে। জলপান করার জন্য ওইদিকে যেতে থাকে। ঠিক ওই সময় কেউ, আছো, আমায় একটু জল দেবে বলে বুড়িমা হাত দিচ্ছিল। সেই আওয়াজ শুনে রাজু একটু এগিয়ে গিয়ে দেখে একটা ঘর থেকে আওয়াজ আসছে। ভেতরে গিয়ে বুড়িমা ডাকছে, কি হয়েছে বুড়িমা, ডাকছো কেন? আমাকে একটু জল দেবে বাবা, দুদিন থেকে আমি জল না পান করে আছি। ঠিক আছে, আমি কুয়ো থেকে জল আনছি। এরপর রামু কুয়ো থেকে জল এনে বুড়িমাকে দেয়। জল পান করার পর বুড়িমা বলে, আমি তোমাকে কিছু দিতে চাই। কি দিতে চাও বুড়িমা? আমার ঘরে বাইরে যে গাছটা আছে তার নিচে জাদুই বাক্স আছে, যেটাতে একটা জিনিস রাখলে ডবল হয়ে যাবে। তুমি যাও, গাছের নিচ থেকে বাক্সটা তুলে নাও, আমি তোমাকে ওটা উপহার দিলাম। এরপর রামু গাছের নিচ থেকে বাক্স তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বউ বলল, তুমি কেন একটা খালি বাক্স নিয়ে এসেছো? এটা তুমি কি করবে? রামু বউকে বলল, এটা একটা জাদুই বাক্স, একটা বুড়িমা আমাকে দিল, এটাতে একটা জিনিস রাখলে ডবল হয়ে যাবে। এটা শুনে রামুর বউ বলল, তাহলে পরীক্ষা করে দেখা যাক। এই বলে সে একটা টাকা রেখে দিল আর সাথে সাথে ডবল হয়ে গেল। এটা দেখে ওরা দুজনে খুব খুশি হয়ে গেল।